ভাঙাচোরা কাঁচা বাড়ি, দিন আনা দিন খাওয়া সংসার। বারবার আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম আসে না জঙ্গিপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের ছোট কালিয়া গ্রামের কিছু পরিবারের সদস্যদের। ক্ষোভে ফুঁসছে একাধিক পরিবার। দোতলা পাকা বাড়ি, তাদের তালিকায় নাম রয়েছে, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। এমনকি সরকারি প্রকল্পে দলবাজির অভিযোগ তুলেছে একাধিক পরিবার। আবাস যোজনা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ভোট আসে ভোট যায়, কিন্তু নেতাদের প্রতিশ্রুতি সার। ভোট আসলে নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি দেয় সাধারণ মানুষদের। আদৌ কি সেই নেতাদের প্রতিশ্রুতি কার্যকর হয়? সাধারণ মানুষের বক্তব্যে পরিষ্কার, নেতারা শুধুমাত্র ভোটের সময় গিয়ে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের সময় কাজ করে না। স্থানীয় সূত্রে জানা যায়, জঙ্গিপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের সিপিএম পরিচালিত ছোট কালিয়া স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বেশ কিছু বাড়ি রয়েছে একেবারে কাঁচা। বৃষ্টি হলেই আশ্রয় নিতে হয় অন্য জায়গায়। বারবার আবেদন করেও কাউন্সিলর কাশীনাথ মণ্ডলকে কিন্তু প্রতিশ্রুতি দিয়েও কাজ হয় না। এমনকি বঞ্চিত পরিবারগুলি কাঠমানিরও অভিযোগ তুলেছে। বঞ্চিত পরিবারগুলির দাবি, যাদের পাকা বাড়ি রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, চাকরি রয়েছে, তারা বাড়ি পাচ্ছে, অথচ যোগ্য পরিবারগুলিকে বাড়ি দেওয়া হচ্ছে না। তাছাড়াও তৃণমূল কংগ্রেস করে বলেও বাড়ি দেওয়া হয় না, এমনটাই অভিযোগ তুলেছে ছোট কালিয়া গ্রামের একাধিক পরিবার। এই বিষয়ে জঙ্গিপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাশীনাথ মণ্ডলকে ফোন করলে কোনো মন্তব্য করতে চাননি তিনি। তাহলে কি আবাসের ঘর নিয়ে দুর্নীতি হয়েছে? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সমস্যা বলতে এই যে বৃষ্টি হচ্ছে, দিয়ে মানে থাকা যায় না। বাড়ির জন্য আবেদন করেছিলেন? বাড়ির জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ দিয়েছি, কতবার দিয়েছি, কিন্তু মানে কাউন্সিলর দেয় না। মুখ চিনে চিনে দিচ্ছে। যাদের মানে দোতলা বাড়ি, একতলা বাড়ি ভেঙে তাদের আগে দিচ্ছে, কিন্তু আমাদের আগে দেয় না। এটা ওদের ঠিক হয়েছে? যাদের নাই, যারা থাকতে পায় না, তাদের আগে দেখ, কিন্তু অসুবিধা নাই। যাদের আছে তারা কি দিচ্ছে, কিন্তু আমাদের নাই, আমরা দেয় না। মানে বাড়ির জন্য টাকা পয়সা না, কিছু বলেনি যে এতটি লাগবে। কি বলছে? বাড়ি চাইছেন তো কি বলছে? দিব, যা মানে সব কিছু নিয়ে যাচ্ছে জমা দিয়া, তো নিয়ে যাচ্ছে দিয়া, তো আর কোনো পাত্তা নাই। কজন বাস করেন এখানে এই বাড়িতে? এই বাড়িতে আমি একাই থাকি। একাই থাকেন? আব্বা থাকে। আপনি আর আপনার আব্বা? হ্যাঁ। তো যাদের আছে তারা কি দিচ্ছে, কিন্তু আমরা দেয় না। আপনার নাম কি? আমার জোসনা খাতুন আমার নাম। বাড়ি? বাড়ি ছোটকালিয়া। কত নম্বর ওয়ার্ড এটা? 7 নম্বর ওয়ার্ড। আপনাদের কাউন্সিলরের নাম কি? কাশী মণ্ডল। নিয়ে বিভিন্ন জায়গায় যে অভিযোগ হচ্ছে, এবং এখানে যে বিরোধী কাউন্সিলর আছে, শাসক দলের ভার দেওয়া হচ্ছে, এই নিয়ে কি বলবো? আমরা 1 নম্বর থেকে 7 নম্বর লিস্ট পর্যন্ত যেটা আমরা দেখেছি, এখানে এই ওয়ার্ডে সিপিএম পরিচালিত কাউন্সিলর রয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি, যারা প্রভাবশালী লোক, যাদের গাড়ি বাড়ি, দোতলা তিনতলা জমি জায়গা সমস্ত কিছু আছে, তারাই পেয়েছে। যারা ওর কাছের লোক, ছায়াসঙ্গী, তারাই একাধিকবার পেয়েছে। ঘরের ওপর ঘর পেয়েছে, ঘরের প্রয়োজনে, অথচ ঘর পেয়েছে, বারবার পেয়েছে। এখানে বঞ্চিত হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আপনারা ইনভেস্টিগেশন করবেন, দেখবেন অনেক টালির বাড়ি রয়েছে, তার স্বামী অসুস্থ, ওরা পাওয়ার যোগ্য, অ্যাকচুয়ালি আমি মনে করি পাওয়ার যোগ্য, অথচ পাচ্ছে না। হয়তো তারা টাকা দিতে পারছে না, টাকার জন্য এখানে তো কাটমানি চলছে। আমাদের কাছে তথ্য আছে, অবশ্যই আগামী দিনে প্রমাণ করে দেবো তথ্যটা, যে কাটমানি এখানে নিয়েছে, যারা 50,000 70,000 দিতে পেরেছে তাদেরকে বাড়ি দিয়েছে, আর ওর কাছের লোকগুলোকে দিয়েছে, বঞ্চিত হয়েছে। বিরোধী যারা ওর সিপিএম বিরোধী, তারা এখানে বঞ্চিত হয়েছে। কাউন্সিলর কাশীনাথ মণ্ডল। অবশ্যই বিধায়ক সাহেবকে আমরা লিখিত একটা দেবো, জমা দেবো, আবেদন করবো যে বিষয়টা নিয়ে দেখুন। এখনও বঞ্চিত অনেক পরিবার রয়েছে, যারা বাড়ি করার মতো সমর্থন নেই, গরিব মানুষ, তারা পাচ্ছে না। এবং অথচ যারা কাউন্সিলরের খুব কাছের ঘনিষ্ঠ, যার কমরেড, তারাই একাধিক বাড়ি পেয়েছে, তারাই পাচ্ছে। তারা কি এটা দু নজরে দেখছে, মানে সিপিএম এবং তৃণমূল? অবশ্যই এখানে তৃণমূল মানে পাত্তাই দিচ্ছে না, যেহেতু এখানে গরিব মানুষ আছে, তারা তার বিরোধী পার্টি করে, সাধারণ মানুষও আছে। আমার নাম জিয়াউর রহমান রিপন। আপনি? আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, সাধারণ একজন এই এলাকার মানুষ।